তোমাদের যে একাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে যে আছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের ভালো করে পড়িয়ে বুঝিয়ে দেবো এখানে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসবে। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। প্রথম প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে দেখবে। শ্রীরামপুর মিশনের পরে বাংলা গদ্যের গঠন আর প্রচারের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেছিল। এই সময় ইংল্যান্ড থেকে আগত ইংরেজ রাজকর্মচারীদের দেশীয় ভাষা শিক্ষা সহজ ছিল। বাংলা গদ্য কোনো গ্রন্থ না থাকায় ফলে কেরি সাহেব নিজেই কাজে হাত দিলেন এবং বাঙালি পণ্ডিত ও মুন্সিদের সহযোগিতায় নতুন বাংলা গদ্য রচনা প্রবৃত্ত হলেন। উইলিয়াম কেরি তার লেখা প্রথম কথোপকথন এই প্রথম বোঝা যায় যে বাংলা গদ্য যোগাযোগ ও যুক্তি চিন্তার বাহন হয়ে উঠতে পারে। তার লেখা দুটি গ্রন্থ হলো কথোপকথন ও ইতিহাসমালা। তার দুটি রচনার মধ্যে বাংলা চলিত গদ্যের সন্ধান মেলে। রাম বসু তার মরে প্রভাবিত চরিত্র বাঙালিদের লেখা প্রথম মুদ্রিত সে বাংলা গদ্য গ্রন্থ। এই গ্রন্থে সাধু গদ্যরীতি যথেষ্ট স্বচ্ছন্দ। এছাড়া তার লেখা লিপিমালায় গ্রন্থে গদ্যের বাক্য গঠন রীতি আরও সহজ হয়েছে। আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি সাধু এবং কথ্য ভাষার অনুশীলনে যথেষ্ট দক্ষ দেখিয়েছেন। তার ভাষার মধ্যে দিয়ে গুরু গম্ভীর ক্লাসিক রীতির সঙ্গে মেশানো ছিল পরিচ্ছন্ন সাধু ভাষা ও স্থানীয় উপভাষা। তার গ্রন্থগুলি হলো ৩২ সিংহাসন ও হিতোপদেশ রাজাবলী। এছাড়া গোলকনাথ শর্মা ও তারিণীচন্দ্র মিত্র ও রাজীব লোচন মুখোপাধ্যায় ইত্যাদি রচনাবলী দ্বারা বাংলা গদ্য সাহিত্য বিকাশ ঘটেছিল। সুতরাং বলতে পারি ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কতখানি তা বলার অপেক্ষা রাখে না। এবার আসি বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অস্মরণীয়। তা রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্রের মধ্যে মন্তব্য থেকে বোঝা যায়। বিদ্যাসাগরের সাহিত্য প্রতিষ্ঠাকে আমি প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করলাম। অনুবাদমূলক রচনা, তার রচনা অনুবাদ ও শকুন্তলান, তারপর সীতার বনবাস, কথামালা, ভ্রান্তিবিলাস, বোধোদয়, বেতাল, পচ্চশী ইত্যাদি এইসব অনুবাদে গদ্য আখ্যানের রীতি গ্রহণ করেছে, যার ফলে নতুন স্বাদ সঞ্চারিত হয়েছে। মৌলিক রচনা, তার লেখা মৌলিক গ্রন্থ যেমন বেশ কয়েকটি, যেমন বর্ণপরিচয়, সংস্কৃত ভাষা, সাংস্কৃতিক বিষয়ক প্রস্তাব, বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ, ব্যাকরণ কৌমুদী ইত্যাদি এইসব রচনার মধ্যে রবীন্দ্রনাথ তার হাতে গদ্য শিল্পপ্রাণ হয়ে উঠেছে ও ছেদমতির সমন্বয়। ভাষা সহজ ও অর্থবহু। ভাষা সংস্কৃত শব্দ বহুল হওয়া সত্ত্বেও অপূর্ব ছন্দময়, সার্বলীল ও প্রাঞ্জল ও প্রসাদ গুণান্বিত হয়েছে। বাংলা গদ্য থেকে যাতে সার্থক প্রতিষ্ঠা পেয়েছে ও সব রকম ভাব প্রকাশের বাহক বলে মনে হয়েছে, তাই তাকে বাংলা গদ্যের জনক বলে। সুতরাং বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান বিস্ময়কর, সে যুক্তিতর্কের অপেক্ষা রাখে না। এবার সেই বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান বা জীবনানন্দের কৃতিত্ব। বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের পর্বে একজন উল্লেখযোগ্য হলেন জীবনানন্দ দাশ। 1899 থেকে 1994 সাল। বাংলা কাব্যে তার অবদান। বাংলা কাব্যে কবিতা এদিকে বাংলা প্রকৃতি, অন্যদিকে বিশেষ সময়কালে অবক্ষয় যন্ত্রণা, মানুষের বিচ্ছিন্নতা অনবদ্য ভঙ্গিতে মুক্ত হয়ে উঠেছে। তার দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো বনলতা সেন এবং রূপসী বাংলা। এছাড়া ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতচিৎ, তারাতিমির ইত্যাদি কাব্যগ্রন্থ রয়েছে। বর্তমান যুগ ও জীবনের সুস্থতা অসুস্থতা নিয়ে তিনি আত্মস্থ করে কাব্যকে অঞ্চল স্বাতন্ত্র্যে উদ্ভাসিত করে তুললেন। রবীন্দ্রনাথ বাঙালি কবিদের তিনি সর্বাধিক বৈচিত্র্যময় এবং আলোচিত কবি। রবীন্দ্রনাথের ভাষায় তার কাব্য হল রূপ বৈচিত্র্যময়। জীবনানন্দের কাব্য প্রেরণের মূল কাছে প্রকৃতি এবং প্রকৃতি ভীতি। প্রকৃতিকে ভালোবাসা, সে ভালোবাসার ছোঁয়ায় আছে। তবে কবিতার মূল বিষয় আধুনিক ও ব্যক্তি মানুষের বিচ্ছিন্নতার, নিঃসঙ্গতার যন্ত্রণা। তাই আলোচনার সঙ্গে বলতে পারি কাব্যে ইতিহাস চেতনা ও বিপন্ন মানুষের মানবতার প্রতি ব্যথা ও মমত্ব সুন্দরভাবে অভিব্যক্ত হয়েছে। সুতরাং বাংলা কাব্যে তার অবদান অবিস্মরণীয়।
বাংলা নাট্য ইতিহাসে দ্বিজেন্দ্র রায়ের অবদান। বাংলা নাট্য দ্বিজেন্দ্র রায় কৃতিত্ব পরিমাপ করো। বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্র রায় সমকালীন একজন উল্লেখযোগ্য নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায়। নাট্য সাহিত্যে তার কৃতিত্ব বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গুরু অপরিসীম। কেননা বাংলার বাইরে পরিচিতি রয়েছে এবং বাংলা নাট্য সাহিত্যের গৌরব বৃদ্ধি করেছেন। তাই নাটকগুলিতে প্রধানত 4টি শ্রেণীতে বিভক্ত করতে পারে। প্রহসন, তার লেখা কল্কি অবতার, বিবাহ ও প্রায়শ্চিত্ত প্রভৃতি প্রবন্ধগুলি রঙ্গমঞ্চে বেশ সাফল্য অর্জন করেছে। পৌরাণিক নাটক যেমন প্রাচীন সীতা বিশ্বজিতের নাটকগুলিতে পৌরাণিক কাহিনী নতুনভাবে পুনঃ উপস্থাপিত করার চেষ্টা করেছিলেন। সামাজিক ও পরিবারের নাটক, তাদেরকে সামাজিক ও পরিবারের নাটক বঙ্গনারী সার্থক নাটক হলেও তা উত্তেজক ঘটনাপূর্ণ থাকায় কিছুই জনপ্রিয় অর্জন করেছিল। ঐতিহাসিক ঘটনা, দুর্গা দাস, সেবার পতন, জাহান, শাহজাহান ইত্যাদি ঐতিহাসিক নাটক এছাড়া হিন্দু হয়ে পটভূমিতে রচনা করেছে চন্দ্রগুপ্ত ও সিংহল বিজয়। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে প্রবল জাতীয় উন্মাদনা দেখা দিল। তারই পটভূমিকায় এই বিরস সঞ্চারী আদর্শবাদী নাটকও রচনা করে দ্বিজেন্দ্র লাল রায় বাংলা নাট্য সাহিত্যে প্রভূত গৌরব বৃদ্ধি করেছিলেন। সুতরাং নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্র রায়ের অবদান অনস্বীকার্য। তারপরে আছে বাংলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের অবদান। ভারতের কৃতিত্ব, বাংলা সাহিত্যের ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন প্যারীচাঁদ মিত্র। বাংলা গদ্য সাহিত্যের অবদান অপরিসীম। বাংলা গদ্য সাহিত্যের অবদান প্যারীচাঁদ মিত্রের শ্রেষ্ঠত্ব। আলালে দুলাল, তারপরে 19 শতকে একজন ধনী পরিবারের আদরের সন্তান, অনাচার ও লাম্পট্য দুর্নীতি মদ্যপানের প্রতি আসক্ত এবং বিশ্বের জগতা তুলে ধরেছেন কলকাতার আশেপাশে যে জীবন মানুষের চিত্র এমনকি মুখের ভাষা পর্যন্ত। এই গ্রন্থ অত্যন্তভাবে স্পষ্ট মৌখিক ভাষা, সাধু ভাষা, সমকালীন যুগের কলকাতার উপভাষার যথাযথ সমন্বয় ঘটেছে। লেখক বাংলা গদ্যের মধ্যে সেহেতু গল্প উন্নয়নের কৌশলের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে, সেজন্য বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের কৃতিত্ব অবস্মরণীয়।